আচ্ছা, কেমন হবে যদি তুমি জানতে পারো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ, যেমন কি প্রেসিডেন্ট, বিলিয়নিয়ার, এমনকি রাজ পরিবারের সদস্যরাও এমন একটা অপরাধের সাথে যুক্ত যা আপনার কল্পনাকেও হার মানাবে। হ্যাঁ, আমি কথা বলছি জেফ্রি এপস্টিনকে নিয়ে। 2024-এর শুরুতে যখন এপস্টিন ফাইলস কোর্টের নির্দেশে পাবলিক করা হলো, তখন পুরো পৃথিবীর পায়ের তলার মাটি সরে গিয়েছিল। কি ছিল এই ফাইলে? কেন পৃথিবীর বড় বড় মানুষদের ঘুম উড়ে গেছে এই ফাইলের জন্য? চলুন আজকের ভিডিওতে পুরো রহস্যটা একদম সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরা যাক। সাধারণ মানুষের কাছে জেফ্রি এপস্টিন ছিল একজন আমেরিকান ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এবং বিলিয়নিয়ার, কিন্তু পর্দার আড়ালে তার আসল ব্যবসাটা পুরোটাই অন্যরকম ছিল। সে একটা আস্ত গোপন সাম্রাজ্য তৈরি করেছিল। ক্যারিবিয়ান সাগরে তার একটা নিজস্ব দ্বীপ ছিল যার নাম লিটল সেন্ট জেমস, কিন্তু দুনিয়া একে চেনে পেডোফাইল আইল্যান্ড বলে, যাকে পাপের দ্বীপও বলা হয়। এপস্টিন এবং তার পার্টনার গিসলেইন ম্যাক্সওয়েল মিলে বছরের পর বছর অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের ট্রাফিকিং করত এবং তাদের উপর অত্যাচার চালাতো। আর এই দ্বীপে কারা কারা আসতো জানেন? আমেরিকার টপ পলিটিশিয়ান, সায়েন্টিস্ট, হলিউড স্টার আর বড় বড় বিজনেসম্যানরা। এবার প্রশ্নটা হচ্ছে, এপস্টিন এত বছর ধরে এই নোংরা কাজ সবার চোখের সামনে কি করে চালিয়ে গেলেন? উত্তরটা হলো পাওয়ার অ্যান্ড ব্ল্যাকমেইল। বিল ক্লিনটন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, এমনকি মাইক্রোসফটের বিল গেটস, সবাই কোনো না কোনো সময় এপস্টিনের সাথে দেখা করেছেন বা তার প্রাইভেট জেটে ট্রাভেল করেছেন। তার প্রাইভেট জেটটার নাম ছিল ললিতা এক্সপ্রেস। অভিযোগ আছে এপস্টিন এই ক্ষমতাশালী মানুষদের গোপন ভিডিও রেকর্ড করে রাখতো যাতে কেউ তার বিরুদ্ধে মুখ না খুলতে পারে। কিন্তু 2019 সালে যখন জল অনেক দূরে গড়িয়ে যায়, এপস্টিনকে গ্রেপ্তার করা হয়। সবাই ভেবেছিল এবার হয়তো পৃথিবীর সবচেয়ে বড় শয়তান সামনে আসবে, কিন্তু টুইস্টটা হলো ট্রায়াল শুরু হওয়ার আগেই নিউ ইয়র্কের হাই সিকিউরিটি জেলে রহস্যজনকভাবে এপস্টিনের মৃতদেহ পাওয়া যায়। পুলিশ বলে সে সুইসাইড করেছে, কিন্তু আজও মানুষ বিশ্বাস করে তাকে চুপ করিয়ে মেরে দেওয়া হয়েছে যাতে বড় বড় নামগুলো কারোর সামনে না আসে। এপস্টিন মারা গেলেও তার পাপের ফাইল কিন্তু মরেনি। কোর্টের অর্ডারে যখন শত শত পাতার ডকুমেন্ট, মানে চা এপস্টিন ফাইল নামে পরিচিত, সেটি রিলিজ করা হয়, তখন কয়েকটা নাম দেখেই সবাই চমকে ওঠে। যেমন মহান বিজ্ঞানী স্টিফেন হকিং। জানা যায় তিনিও একবার ওই দ্বীপে গিয়েছিলেন এবং তার সাথে কয়েকটা কনফারেন্সেও ছিলেন, কিন্তু তার নাম ফাইলে আসায় ইন্টারনেটে পুরো তোলপা শুরু হয়ে যায়। এছাড়া বিখ্যাত জাদুঘর ডেভিড কপারফিল্ড এবং পপস্টার মাইকেল জ্যাকসনেরও নাম সেই ফাইলে ছিল। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ফাইলে নাম থাকা মানেই তারা সবাই কিন্তু কোনো অপরাধী ছিল না। অনেকে সাধারণ অতিথি হিসাবেও গেছেন, আবার অনেকে সরাসরি ওই নোংরা চক্রের অংশও ছিলেন, যা কোর্টে এখনো প্রমাণিত হচ্ছে। আমরা এই জেফ্রি এপস্টিনের এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই নোংরা ইল্লিগাল কাজটা আসলে কিভাবে চলতো। এপস্টিন একা কিন্তু এটা করেনি, তার সবচেয়ে বড় সহযোগী ছিলেন গিসলেইন ম্যাক্সওয়েল। আর এদের টার্গেট থাকতো মূলত গরিব পরিবারের ভেঙে পড়া অল্প বয়সী মেয়েরা। ম্যাক্সওয়েল নিজে একজন মহিলা হয়েও এই মেয়েদের ভুল বুঝিয়ে ভালো চাকরি বা মডেলিং এর লোভ দেখিয়ে এপস্টিনের কাছে নিয়ে আসতো। প্রথমে তাদের বলা হতো এটা একটা সাধারণ মেসেজ দেওয়ার কাজ, কিন্তু একবার মেয়েগুলো সেই ফাঁদে পা দিলে তাদের পাসপোর্ট ও ফোন কিনে নেওয়া হতো এবং দিনের পর দিন তাদের অনেক অত্যাচার করা হতো। শুধু তাই নয়, এই মেয়েদেরকে দিয়ে অনেক শক্তিশালী মানুষের কাছে পাঠাতে বাধ্য করা হতো। এটা কোনো সাধারণ ক্রাইম ছিল না, এটা ছিল একটা গ্লোবাল সেক্স ট্রাফিকিং। কিন্তু প্রশ্ন আসে, জেফ্রি এপস্টিন নিজে তো এত বিলিয়নিয়ার ছিলেন, তাহলে কেন সে এত নোংরা পথ বেছে নিয়েছিল? এর পেছনে ছিল পৃথিবীর সবচেয়ে বড় তিনটে জিনিস, যেটা হচ্ছে টাকা, ক্ষমতা আর ব্ল্যাকমেইল। এপস্টিন জানতো দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী মানুষদের দুর্বলতা কি। সে বড় বড় পলিটিশিয়ান, বিজনেসম্যান আর রাজ পরিবারের সদস্যদের তার দ্বীপে আমন্ত্রণ জানাতো এবং সেইখানেই তাদের সমস্ত রকমের নোংরা ইচ্ছা পূরণ করা হতো। আর এখানেই ছিল আসল টুইস্ট, এপস্টিন তার পুরো বাড়িতে এবং দ্বীপে গোপন ক্যামেরা আর রেকর্ডিং ডিভাইস লুকিয়ে রেখেছিল। অতিথিরা যখনই ওই অপরাধগুলো করতো তখন এপস্টিন সেগুলো গোপন ভিডিও রেকর্ড করে রেখে দিত। এর সুবিধা কি হতো জানেন? কোনো বড় লিডার বা বিলিয়নিয়ার যদি ভবিষ্যতে এপস্টিনের কোনো বেআইনি কাজের বিরোধিতা করতে যেত, এপস্টিন তখন সেই গোপন রেকর্ডিং গুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করতো। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানুষদের রিমোট কন্ট্রোল চলে এসেছিল জেফ্রি এপস্টিনের কাছে। এই ব্ল্যাকমেইলের জোরেই সে বছরের পর বছর কোটি কোটি টাকার ডিল হাসিল করেছে এবং আইনের হাত থেকে বেঁচে ফিরেছে। তো বন্ধুরা, আজকে 2026 সালে দাঁড়িয়ে এই ফাইলগুলো নিয়ে বিতর্ক থামেনি। ফাইলগুলো পাবলিক হওয়ার পর থেকে আমেরিকার রাজনীতি এবং হলিউডে একটা আলাদাই তোলপাড় শুরু হয়ে গেছে। বহু বড় বড়
সেলিব্রিটি এবং পলিটিশিয়ানদের ইমেজ এক রাতের মধ্যে ধুলোয় মিশে গেছে। বহু মানুষ রাস্তায় নেমে ভিকটিমদের জন্য বিচার চাইছেন, কিন্তু দুঃখের বিষয় হলো মূলত অপরাধী জেফ্রি এপস্টিনের জেলের ভেতরেই মারা যাওয়া। এই কারণেই অনেক বড় বড় ক্ষমতাশালী মানুষদের বিরুদ্ধে এখনো সরাসরি কোনো কড়া অ্যাকশন নেওয়া সম্ভব হয়নি। একদম শেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, জেফ্রি এপস্টিনের কেস আমাদের দেখায় যে ক্ষমতার অন্ধকারে কি কি ঘটতে পারে সেটা আমাদের ধারণারও বাইরে। আজ এপস্টিন নেই, কিন্তু তার তৈরি করা ক্ষত আজও অনেক ভিকটিম বয়ে বেড়াচ্ছেন। এই ফাইলগুলো সামনে আসা কেবলমাত্র সবকিছুর বিচার করে দেবে তার কোনো মানে নেই। আসল সত্য হয়তো কোনোদিন পুরোপুরি সামনেই আসবে না। তো আপনাদের কি মনে হয়, এপস্টিন কি সত্যি সুইসাইড করেছিল নাকি তাকে খুন করা হয়েছিল? কমেন্টে আপনি অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। আজকের জন্য এইটুকুই, গুড বাই।